হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে চলে আসছি বাগেরহাট জেলার মংলা উপজেলা, সুন্দরবনের কোল ঘেঁষা ঐতিহ্যবাহী মংলা উপজেলা। তো আপনাদেরকে দেখাতে চেষ্টা করব এখানকার মানুষের জীবন বৈচিত্র্য এবং মংলা উপজেলার দর্শনীয় স্থান। তো ফ্রেন্ডস, আমাদের সাথেই থাকুন। মংলা উপজেলা বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের বাগেরহাট জেলায় অবস্থিত। এটি খুলনা বিভাগের অন্তর্গত এবং মংলা পশুর নদীর তীরে অবস্থিত। মংলা উপজেলার মানুষের দৈনন্দিন জীবনের অববাহিকায় এই পশুর নদীর রয়েছে অবাধ বিচরণ। মংলা উপজেলার দুই পাড়ের মানুষের চলাফেরার মাধ্যম বলতে রয়েছে একমাত্র ট্রলার নামক এই ইঞ্জিন চালিত নৌকা। মংলার সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় কাজ সারতে আবার নির্ভর করতে হয় এই ইঞ্জিন চালিত নৌকার উপর। মংলার সকল শিল্প কারখানা পশ্চিম পাড়ে হওয়ায় শুধু জীবিকার তাগিদে প্রতিদিন অন্তত 10,000 মানুষ শ্রমিক ট্রলার যোগে ঝুঁকি নিয়ে এই নদী পার হন। নদী পারাপারের জন্য একটিমাত্র ঘাট হয় সকাল এবং সন্ধ্যা। প্রচুর মানুষের ভিড় হয়ে থাকে এই ঘাটে। এতে করে পারাপারের ঝুঁকিও বেড়ে যায় অনেক। ট্রলার প্রতি সর্বোচ্চ 15 জন করে যাত্রী পারাপারের নিয়ম রয়েছে, কিন্তু বেশিরভাগ সময়ই 30 থেকে 40 জনের ওপরে যাত্রী পারাপার হয়, যেটা সাধারণ মানুষের জন্য খুবই ঝুঁকিপূর্ণ। পশুর নদী একটি জোয়ার ভাটার নদী, যেখানে প্রতিনিয়ত জোয়ার ভাটার পানি ওঠানামা করে। জোয়ার ভাটা নদীর বাস্তু সংস্থানকে প্রভাবিত করে, যা মাছ এবং অন্যান্য জলজ প্রাণীর জীবনচক্রের জন্য খুবই গুরুত্বপূর্ণ। জোয়ারের সময় পানিতে থই থই করে চারদিক, আবার ভাটার সময় সব শুকিয়ে বিলীন হয়ে যায়। পশুর নদীর তীরবর্তী মংলা বাস স্ট্যান্ডের পাশেই অবস্থিত বাংলাদেশ পর্যটক কর্পোরেশন দ্বারা পরিচালিত হোটেল প্রসূর। নদীর নামের সাথে মিল রেখেই নামকরণ করা হয় হোটেলটির। আপনারা যারা সুন্দরবন ঘুরতে আসতে চান তাদের থাকার জন্যে খুব ভালো একটি চয়েস হতে পারে এই হোটেল প্রসূর। হোটেলটিতে এসি এবং নন এসি মোট কক্ষসমূহ রয়েছে 16টি। প্রতিটি কক্ষের ভাড়া 2500 থেকে 3800 টাকা হয়ে থাকে। কক্ষের সুবিধাগুলোর মধ্যে সকালের নাস্তা, টেলিভিশন, টেলিফোন, গরম এবং ঠান্ডা পানির সুব্যবস্থা এবং অন্যান্য আরও অনেক সুবিধা রয়েছে। মংলা উপজেলাটি বাগেরহাট জেলার অন্তর্গত এবং এর উত্তরে রয়েছে রামপাল উপজেলা, দক্ষিণে সুন্দরবন ও বঙ্গোপসাগর, পূর্বে মোড়লগঞ্জ উপজেলা ও শরণখোলা উপজেলা এবং পশ্চিমে খুলনা জেলার দাকুপ উপজেলা অবস্থিত। মংলার সবচেয়ে উল্লেখযোগ্য স্থানের মধ্যে রয়েছে মংলা সমুদ্র বন্দর, যেটা বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম এবং ব্যস্ততম সমুদ্র বন্দর। পশুর নদীর তীরে অবস্থিত এই বন্দরটি 1950 সালের 1 ডিসেম্বর যাত্রা শুরু করে। খুলনা শহর থেকে মংলা বন্দরের দূরত্ব প্রায় 48 কিলোমিটার। মংলা বন্দর একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং এর নাম মংলা বন্দর কর্তৃপক্ষ। এখানে কার্গো হ্যান্ডেলিং, কন্টেনার ইয়ার্ড, গুদামজাতকরণ এবং অন্যান্য আধুনিক সুবিধা রয়েছে। বন্দরটির আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধির জন্য বিভিন্ন উন্নয়ন প্রকল্প চলমান রয়েছে। মংলা বন্দর দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের অর্থনৈতিক উন্নয়নের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মংলা বন্দরের সাথে দেশের অন্যান্য অংশের উন্নত সড়ক ও নৌব্যবস্থা রয়েছে। মংলা বন্দরকে কেন্দ্র করে মংলা পোর্ট পৌরসভা গঠিত হয়েছে, যা 21.33 বর্গ কিলোমিটার এলাকা নিয়ে গঠিত। এই পৌরসভাটি মংলা উপজেলা, বাগেরহাট জেলায় অবস্থিত। মংলা বন্দরের পাশেই অবস্থিত মংলা ইপিজেড। মংলার রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা ইপিজেড।
বাংলাদেশের একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল যা মংলায় অবস্থিত এবং মংলা বন্দরের সন্নিকটে অবস্থিত। এটি মূলত বিনিয়োগকারীদের জন্য একটি সুবিধাজনক স্থান, যেখানে শিল্প ইউনিট স্থাপন করে পণ্য উৎপাদন এবং রপ্তানির উদ্দেশ্যে কাজ করা যায়। 1998 সালে মংলা ইপিজেড প্রতিষ্ঠিত হয়। এটি প্রায় 323 একর জমির উপর প্রতিষ্ঠিত। মংলা ইপিজেডের কলকারখানাগুলোতে 3 ধরনের বিনিয়োগ রয়েছে: শতভাগ বিদেশি পুঁজি, বিদেশি এবং দেশি পুঁজির যৌথ বিনিয়োগ, শতভাগ দেশি পুঁজি। এই ইপিজেডের সর্বমোট শিল্প প্লান্টের সংখ্যা 190টি। মংলা ইপিজেডে বর্তমানে শ্রমিক সংখ্যা প্রায় 15,000-এরও বেশি। এটি একটি শুল্কমুক্ত এলাকা, যেখানে সম্পূর্ণ শুল্কমুক্তভাবে কাঁচামাল আমদানিকারক উৎপাদিত পণ্য সম্পূর্ণ শুল্কমুক্তভাবে বিদেশে রপ্তানি করা যায়। মংলার সুন্দর স্থানগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মংলা পিকনিক কর্নার। মংলা বন্দরের সংলগ্নে একটি সুন্দর স্থান, পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় জায়গা। এখানে নদীর তীরে পিকনিক করার জন্য সুন্দর ব্যবস্থা রয়েছে। সুন্দরবনের কাছাকাছি হওয়ায় প্রাকৃতিক সৌন্দর্যও উপভোগ করতে পারবেন। পিকনিক কর্নারটির অবস্থান একেবারেই পশুর নদীর কোল ঘেঁষে। নদীর তীরে হাজারো সারিবদ্ধ নারিকেল গাছ প্রাকৃতিক এক অপরূপ সৌন্দর্য ফুটিয়ে তোলে। তার পাশাপাশি পশুর নদীর এই অপরূপ সৌন্দর্য হাজারো পর্যটকের মন কেড়ে নিতে পারে। পশুর নদীর প্রধান সৌন্দর্য হচ্ছে প্রাকৃতিক পরিবেশ। এটির অবস্থান সুন্দরবনের কাছাকাছি। পশুর নদীটি খুলনা ও বাগেরহাট জেলার উপর দিয়ে বয়ে গেছে এবং এটি গঙ্গা নদীর একটি ধারা। পশুর নদী সুন্দরবনের কাছাকাছি অবস্থান হয় এখানকার জীববৈচিত্র্য বেশ সমৃদ্ধ। পশুর নদীতে নৌ ভ্রমণ করে সুন্দরবনের কাছাকাছি এলাকাগুলোতে ঘুরে আসা যায়, যা পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় অভিজ্ঞতা। মোট কথা, পশুর নদী তার প্রাকৃতিক সৌন্দর্য, জীববৈচিত্র্য এবং সুন্দরবনের কাছাকাছি অবস্থানের কারণে একটি আকর্ষণীয় এবং দর্শনীয় জায়গা। নদীটির অবস্থান সুন্দরবনের কাছাকাছি হওয়ার কারণে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের পাখি এবং বন্যপ্রাণী দেখতে পাওয়া যায়। পশুর নদীর উৎস হচ্ছে ভৈরব নদী আর মোহনা বঙ্গোপসাগর। নদীটির দৈর্ঘ্য প্রায় 142 কিলোমিটার। মংলা উপজেলা পরিষদ। মংলা উপজেলার মোট আয়তন 1461.22 বর্গ কিলোমিটার। মংলার আরেকটি উল্লেখযোগ্য বিখ্যাত নাম হচ্ছে মংলার বন্ধুখ্যাত ফাদার রিগান। তিনি ছিলেন একজন ইতালীয় ধর্মপ্রচারক, দার্শনিক, লেখক এবং অনুবাদক। বাংলাদেশের মুক্তিযুদ্ধে তিনি অসামান্য অবদান রেখেছেন এবং মুক্তিযুদ্ধের বন্ধু হিসাবে সম্মানিত হয়েছেন। ফাদার রিগান বাংলাদেশের মানুষের প্রতি গভীর সহানুভূতি রাখতেন এবং মুক্তিযুদ্ধের সময় তাদের পাশে থাকার জন্য নিজের জীবন উৎসর্গ করেছিলেন। তিনি মংলার দরিদ্র এবং অসহায় মানুষের জন্য কাজ করেছেন এবং তাদের জীবনযাত্রার মান উন্নয়নে অনেক অবদান রেখেছেন। তিনি রবীন্দ্রনাথ ঠাকুর এবং লালন ফকিরের সাহিত্যকর্ম ইতালীয় ভাষায় অনুবাদ করে বাংলার সাহিত্যকে বিশ্ব দরবারে পরিচিত করেছিলেন। ফাদার রিগান ছিলেন একজন শিক্ষানুরাগী এবং সমাজসেবক, যিনি বাংলার ভাষা ও সংস্কৃতির প্রতি গভীর মমতাবোধ রাখতেন। ফাদার মারিনো রিগানের সমাধি মংলার সেলোবনিয়া গ্রামে তার প্রতিষ্ঠিত চার্চের পাশেই রয়েছে। মংলা সরকারি কলেজ। এটি 1981 সালে প্রতিষ্ঠিত হয়। 1981 সালের 18 মে ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে দক্ষিণ বাংলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ মংলা সরকারি কলেজের ঐতিহাসিক যাত্রা শুরু হয়। মংলার প্রাণকেন্দ্রে অবস্থিত এই বিদ্যাপীঠ অত্র এলাকার মানুষের শিক্ষা ও সংস্কৃতির কাঙ্ক্ষিত চাহিদা মেটাতে আলোকিত মানুষ গড়ার লক্ষ্যে এক মহান ব্রত পালন করে চলেছে। 2016 সালের 30 মার্চ কলেজটি জাতীয়করণ করা হয়। তখন থেকেই মংলা সরকারি কলেজ নামে নামকরণ করা হয়। বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিতে হচ্ছে। তো আমার এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মন্তব্যটি করে যাবেন।
আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আপনাদের পছন্দের যদি কোনো ঐতিহ্যবাহী স্থান থাকে অবশ্যই ভিডিওর জন্য আমাকে সাজেস্ট করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ঐতিহ্যবাহী স্থানে। আল্লাহ হাফেজ।